আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুর গুড় দিয়ে ব্যাটার করে পাটিসাপটা পিঠার রেসিপি। আর এই খিরসা পাটিসাপটা পিঠাটা খেতে যে এতটাই মজার হয়, না খেলে বুঝতেই পারবেন না। পাটিসাপটা পিঠা যারা এখনও পারফেক্টভাবে তৈরি করতে পারেন না, তারা কিন্তু এই রেসিপিটি শেয়ার করে রাখতে পারেন। যখন ইচ্ছে তখনই বানিয়ে নিতে পারবেন, খেতে অনেক বেশি মজার হয়। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই পিঠার জন্য আমি খিরসা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম। আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণের চাউলের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণের চিনি, 1 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ, তার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দারুচিনি, এলাচ দিয়ে আমি সব কিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে চুলাটা অন করে দেব। চুলাটা অন করার পরে অনবরত নেড়েচেড়ে এটাকে আমি ঘন করে নেব। আর সব কিছু না মিলিয়ে কিন্তু চুলাটা অন করা যাবে না, তাহলে কিন্তু চাউলের গুঁড়াটা দলা পেকে যাবে। আস্তে আস্তে কিন্তু ঘন হতে শুরু করবে, আর অনবরত নাড়তে হবে, নাড়াচাড়া কিন্তু থামানো যাবে না। খিরসাটা আমি এরকম অবস্থায় নামিয়ে নেব। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। পাটিসাপটা পিঠার জন্য আমি একটা বাটির মধ্যে 2 কাপ পরিমাণে চাউলের গুঁড়া নিয়েছি। এই চাউলের গুঁড়াটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। পাটিসাপটা পিঠা সারাদিন সফট রাখার জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণের ময়দা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে খেজুর গুড়। 1/2 কাপ পরিমাণের খেজুর গুড় দিয়ে দিলাম, আর এই গুড়টা আমি পানি দিয়ে জাল করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের কুসুম গরম পানি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা ঘন হওয়ার কারণে এখানে আমি আরও 1/2 কাপ পরিমাণের খেজুর গুড় দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। এখানে 1 কাপ খেজুর গুড় দেওয়া হয়েছে আর 1 কাপ পরিমাণের পানি, এতেই কিন্তু ব্যাটারটা হয়ে গেছে। এর থেকে বেশি দরকার নাই। এবার আমি ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন এই ব্যাটারের ঘনত্বটা কেমন থাকবে। দেখতেই পেলেন। এবার আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ব্যাটারটাকে একটু নেড়েচেড়ে আর দেখিয়ে দিচ্ছি যে এটার ঘনত্বটা কেমন হবে। এটা কিন্তু মোটামুটি খুব বেশি পাতলা বা ঘন হবে না। পিঠা বানানোর জন্য একটা প্যানে আমি কিছুটা তেল মুছে নিয়েছি। এবার আমি 1 চামচ পরিমাণের ব্যাটার দিয়ে দিলাম, আর এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে এটা রাউন্ড হয়ে যাবে। যখন এই রুটিটা একটু শক্ত হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খিরসার পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি। এতে করে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার সাইড থেকে এভাবে ধরে চেপে চেপে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। 2 মিনিট সময় লাগবে এই পিঠাটা হতে। তো পিঠাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আর প্রতিটা পিঠাই হয়েছিল একদম পারফেক্ট, দেখেই বুঝতে পারছেন। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। এটা খিরসায় ভরা, খেতে দারুণ মজার। আর ময়দা দেওয়ার কারণে কিন্তু সারাদিন থাকবে নরম তুলতুলে, কোনো রকমের শক্ত হবে না। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।